আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহেরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে টক আমের আচার। এই টক আমের আচার বানানোর জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ আম নিয়েছি, আর সাথে নিয়েছি সরিষার তেল আর আচারি মশলা সব। আর এটা আমি কিভাবে বানিয়েছি তা আমি বলছি আপনাদের। আমি প্রথমে এই আমগুলোকে ভালো মতো ধুয়ে ছিলকাগুলোকে খোসাগুলোকে ছিলে তারপরে এটা একটু আমি ভাপ দিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। নিয়ে তারপরে একদিন রোদে শুকিয়েছি। তারপরে এটা আমি এই যে বানাতে বসেছি আচারটা। প্রথমে সরিষার তেলটা ভালো মতো গরম করে এর মধ্যে আদা কুচি, রসুন কুচি দিয়েছি, আর সাথে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 2 চামচ, হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে যে আমি একটু ঝাল ঝাল করে খাবো এই জন্য বানিয়েছি। মশলাটা ভালো মতো কষিয়ে এই যে সাথে 5 ফোড়নের গুঁড়া 1 চামচ, তারপর শুকনো মরিচ 5-6টি, একটা তেজপাতা এই যে দিয়ে আমি ভালো মতো মশলাটা আগে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে আমটা যেটা হলুদ লবণ দিয়ে শুকিয়েছি সেই আমটা এর মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপরে দেখাচ্ছি আপনাদের। আর লবণটা স্বাদ মতো দিয়েছি। এই যে ভালো মতো আচারটা কষানোর পরে এর মধ্যে আমি 1 চামচ বিট লবণ দিয়ে দিয়েছি, আর সাথে আমি একটু ভিনেগার দিয়ে দিব। দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নিব। আর এর মধ্যে আমি কষানোর সময় 2 চামচ সরিষার বাটা দিয়েছি, আর 5 ফোড়নের আমি গুঁড়াও দিয়েছি, আবার আস্তও দিয়েছি কিছু, দেখার সৌন্দর্যের জন্য, আর খেতেও বেশ ভালো লাগে। এই যে এখন আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর দেখাচ্ছি। এই যে আমটা ভালো মতো কষানো হয়ে গেছে আর একদম হয়েও গেছে, তেলের উপর উঠে এসেছে দেখেন মাখো মাখো অবস্থায়। আর আমি একটু ঝাল পছন্দ করি দেখে আমি একটু ঝাল দিয়েছি। আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে, আর খেতেও বেশ ভালো হয়েছে। তৈরি করে ফেললাম আমের টক আচার। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও বেশ ভালো হয়েছে। খিচুড়ি, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই খাওয়া যাবে। আর আমি তো টক আচার খুবই পছন্দ করি। যারা আমার মতো টক আচার বানাতে চান তারা এইভাবে বানাবেন বাড়িতে, বা নিজেরাও বানাবেন, সবাইকে খাওয়াবেন। আমার এই চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।